আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কবির। আমি মনে করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো জবের প্রেশারটা আমরা কীভাবে সামলাবো। এই কোশ্চেনটা বেসিক্যালি একটু বেসিক একটা কোশ্চেন, যে জবের যে প্রেশার থাকে এটা আমরা কীভাবে সামলাবো। কারণ আমাদের একটা ডেডলাইন থাকে, আমাদের একটা টার্গেট থাকে, তারপর বসের চাপ থাকে। এই ইস্যুগুলোকে কীভাবে ডিটারমিনেশন করলে আমার পার্সোনাল লাইফ এবং আমার কর্পোরেট লাইফের মধ্যে একটা ব্যালেন্স থাকবে। সো বেশ কিছু ইস্যু আছে, যে ইস্যুগুলো অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে, যে জবের প্রেশারটা আমি কীভাবে সামলাতে পারি। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, যে কাজের অগ্রাধিকারটা সেট করতে হবে, যে একসাথে অনেকগুলা কাজ আমি না করে গুরুত্বপূর্ণ কাজগুলোকে আমাকে আগে করতে হবে, এবং এভাবে জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা ধারাবাহিকতা তৈরি করতে হবে। বলতে পারেন, আপনি একটা লিস্ট করে নিতে পারেন যে কোন কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কোন কাজগুলো একটু কম গুরুত্বপূর্ণ। সো প্রথমেই কাজের অগ্রাধিকারটা আপনি ঠিক করে নেবেন। দ্বিতীয়ত, একটা টু ডু লিস্ট তৈরি করবেন, সেটা হলো প্রতিদিনের কাজ আপনি প্রতিদিন লিখে রাখবেন। যদি আপনি লিখে রাখেন, তাহলে আপনি কিন্তু কাজগুলো গুছিয়ে করতে পারবেন, এবং আলটিমেটলি আপনার উপর প্রেশারটা অনেক কম পড়বে। তৃতীয়ত যেটা হয়, যে বড় বড় অনেক কাজ থাকে, যেমন একটা প্রজেক্টের কাজগুলো বেসিক্যালি অনেক বড় হয়। সো এই কাজগুলোকে আপনি ছোট ছোট ভাগ করে নেবেন। ছোট ছোট ভাগ করে নিলে কি হবে, আলটিমেটলি আপনার যে কাজে যে একটা বোঝা বা যে প্রেশারটা, এই প্রেশারটা কিন্তু আপনি দেখবেন আপনার অনেকাংশে কমে যাবে। কজ জবে যখন আপনি অনেক প্রেশারাইজ হবেন, তখন কিন্তু আপনি 100% আপনার আউটপুটটা দিতে পারবেন না, এবং আপনার পারফরমেন্সও কিন্তু খারাপ হবে। দেন টাইম ম্যানেজমেন্ট একটা অবশ্যই একটা বড় ইস্যু। প্রতিটা কাজের জন্য একটি নির্দিষ্ট টাইম আপনি সেট করে নেবেন, যে এই কাজটা আমি এতক্ষণ করব, এই কাজটা আমি এতক্ষণ করব। তারপর তো কাজের প্রায়োরিটি বেসিসে প্লাস মাইনাস হবে, কিন্তু অবশ্যই আপনাকে একটা টাইম ম্যানেজমেন্ট করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি বেটার আউটপুট পাবেন না। দেন অবশ্যই কাজ করতেছেন, আপনি কাজের মাঝে মাঝে আপনার একটা বিরতি দরকার, ছোট একটা বিরতি। যেমন আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজ করার পরে 5 থেকে 10 মিনিট আপনি একটা ব্রেক নিতে পারেন। এতে কিন্তু আপনি রিফ্রেশ হবেন, এবং আলটিমেটলি কিন্তু কাজ আপনি আবার পুরোদমে করতে পারবেন। সো কাজের মাঝখানে অবশ্যই অবশ্যই আপনাকে একটা শর্ট ব্রেক নিতেই হবে। দেন যখন আপনি দেখবেন যে আসলে প্রেশারটা অনেক বেশি, বা আপনার একটু রিল্যাক্সেশনের দরকার, তখন অবশ্যই আপনি আপনার কলিগ বা ম্যানেজারের সাথে কাজের ব্যাপারে কথা বলবেন, যে এরকম কাজ আমি করতেছি, এরকম প্রেশারাইজ হচ্ছি, বা যাই হোক না কেন, অবশ্যই আপনাকে ডিসকাশন করতে হবে। ডিসকাশন করলে আপনি দেখবেন আপনার অনেক সমস্যার সমাধান আপনি নিজেই করতে পেরেছেন। এবং অবশ্যই আরেকটা ব্যাপার যেটা হলো, পর্যাপ্ত ঘুমাতে হবে, এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার যে ব্যাপারটা, এটা আপনাকে ডিটারমিনেশন করতে হবে। আপনি শুধু কাজ করেই যাচ্ছেন, কাজের প্রেশারে আপনার ঘুম হচ্ছে না, আপনি খাওয়ার সময় পাচ্ছেন না, আপনি বিশ্রামের সময় পাচ্ছেন না, আলটিমেটলি কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন, এবং আপনার কাজের মান কোনো সময় ভালো হবে না। এবং ফাইনালি যে ব্যাপারটা, যে নিজেকে দোষারোপ না করে কাজ শেখার যে মানসিকতা, আমরা যখন কাজ করব, আমাদের কাজে অবশ্যই 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 ভুল হবে, কারণ ভুল তারই হয় যিনি কাজ করেন। সো কাজে যদি ভুল হয়ে থাকে, তাহলে এই ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যে আমি এই ভুলটা করেছি, নেক্সট টাইম যাতে আমার এই ভুলটা না হয়, এবং এই এই ভুলটা যাতে না হয়, এবং যদি এটা আমি ডিটারমিনেশন করতে পারি, তাহলে আমি আরও কাজে দক্ষ হব। সুতরাং এই যে জবে যে আমাদের প্রেশার, এই প্রেশারগুলা কমানোর জন্য এই পয়েন্টগুলো যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আমরা অতি সহজেই দেখা যাবে বেস্ট আউটপুট দিতে পারবো, এবং আমাদের পারফরমেন্সও অনেক ভালো হবে। আজকে এই পর্যন্তই। সামনের দিন আমরা আরও একটা ভালো টপিকস নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি, এবং অবশ্যই লাইক দিবেন আমার ফেসবুক পেজটি। থ্যাংক ইউ।